আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। সকালের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা এইচএসসি পরীক্ষা দিবে আমি তাদের জন্য উচ্চতর বাংলা ব্যাকরণ থেকে ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করতেছি। আমি আজকে তোমাদেরকে দেখাবো সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য। আমি সন্ধি সমাসের পার্থক্য এখানে 8টা দিয়েছি। শিক্ষার্থীরা, তোমার পরীক্ষায় আসলে তুমি 5টা দিলেই তোমার 5 নাম্বার দেওয়া হবে। তবে হ্যাঁ, এখানে 8টা দেওয়া আছে, যেটা তোমার সহজ মনে হয় তুমি ওইটাই দিয়ে দিবে, তাহলে তুমি 5 নাম্বার পুরো পেয়ে যাবে। সন্ধি ও সমাসের পার্থক্য প্রশ্নটা লিখবে যেন এত নম্বর প্রশ্নের উত্তর। সন্ধি ও সমাসের পার্থক্য নিম্নে দেখানো হলো। এই যে ছকের মাধ্যমে 1 থেকে 8। 1, পাশাপাশি ধ্বনি, এখানে সন্ধি, এখানে সমাস। 1, পাশাপাশি ধ্বনি সমূহের মিলনে হয় সন্ধি। পাশাপাশি ধ্বনি সমূহের মিলন হয় সন্ধি। পরস্পর সম্পর্কযুক্ত 2 বা ততোধিক পদে এক পদে হওয়া বা মিলনকে সমাস বলে। পরস্পর সম্পর্ক যুক্ত 2 বা ততোধিক পদে এক পদে হওয়া বা মিলনকে সমাস বলে। এবার সন্ধি শব্দের অর্থ মিলন বা সংযোগ। সন্ধি শব্দের অর্থ সংযোগ বা মিলন। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। এরপরে সন্ধি হয় ধ্বনিতে ধ্বনিতে। সন্ধি হয় ধ্বনিতে ধ্বনিতে বা বর্ণে বর্ণে হয়। সমাস হয় পদে পদে। সমাস হয় পদে পদে। এরপরে সন্ধিতে ধ্বনি বা বর্ণ লোপ পায়। সন্ধিতে ধ্বনি বা বর্ণ লোপ পাবে। সমাসে পদ ও বিভক্তির লোপ হয়। সমাসে পদ ও বিভক্তির লোপ হয়। সন্ধি সন্ধি ভিত্তি উচ্চারণ। সন্ধির ভিত্তি উচ্চারণ। সন্ধির ভিত্তি উচ্চারণ। সমাসের ভিত্তি অর্থ ও ভাব। সন্ধির ভিত্তি উচ্চারণ, উচ্চারণ সুন্দর হতে হবে। সমাসের ভিত্তি অর্থ ও ভাব। সন্ধিতে নতুন শব্দ সৃষ্টিতে পর্যাপ্ত নয়। সন্ধিতে নতুন শব্দ সৃষ্টি করার জন্য তেমন একটা ভূমিকা পালন করে না। সমাসের নতুন শব্দ সৃষ্টি প্রচুর। সমাসের নতুন শব্দ সৃষ্টি প্রচুর। সন্ধিতে পদের ক্রম অক্ষুণ্ণ থাকে। সন্ধিতে পদের ক্রম অক্ষুণ্ণ থাকে। সমাসে অনেক সময় পদ দুটি পারস্পরিক স্থান পরিবর্তন করে। পারস্পরিক স্থান পরিবর্তন করে। সন্ধিতে পদের ক্রম অক্ষুণ্ণ থাকে, মানে একটা যেমন নবযুগ অন্য নবান্ন এখানে উল্লেখ করা আছে। আর সমাসে অনেক সময় পদ দুটি পরস্পর স্থান পরিবর্তন করে। সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ, এখানে আলু সিদ্ধ চেঞ্জ হয়ে গেছে। তারপর সন্ধির উদাহরণ নবযুগ অন্য নবান্ন। সমাসের উদাহরণ অদম যে নর, নরাদম। অদম যে নর, নরাদম। আরেকটা দেওয়া যেতে পারে সন্ধি 3 প্রকার, সমাস 6 প্রকার। সমাস 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ী সমাস। যদিও আমাদের নবম দশম শ্রেণীতে এখন 4 প্রকার সমাস রেখেছে, কিন্তু উচ্চ মাধ্যমিকে পর্যায়ে 6 প্রকার এখনো অক্ষুণ্ণ রয়েছে। শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।